হ্যাঁ, এইটা তো আপনার প্রথম সিনেমা, মানে তো ফিচার ফিল্ম হিসেবে তো ফিচার এটাই ফিল্ম first? হিসেবে প্রথম। হ্যাঁ, তো এইটায় প্রথমেই একটা যে বিষয়টা আপনি বেছেছেন যার মধ্যে দিয়ে সমাজকে একটা খুব বড় মেসেজ দেয়া হচ্ছে। তো মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপার যে এরকম কোনো ব্যাপার কি আপনার প্রথম থেকে ভাবনা এসেছে যে ধরুন এরকম একটা বিষয় নিয়ে যখন আপনি সিনেমাটা করবেন, করবার পরে মানে পাবলিক সেটাকে কিভাবে নিতে পারে, মানে এটা তো খুব মানে সাংঘাতিক বলাটা হয়তো কম হবে, তার থেকেও বেশি কিছু। তা সেইটা মানুষের কাছে যখন পৌঁছবে মানুষ কিভাবে রিয়্যাক্ট করতে পারে? সেটা ছবিটা রিলিজ হলেই বোঝা যাবে প্রকৃতপক্ষে মানুষ কীভাবে রিয়্যাক্ট করছে। আর আগে থেকে আমি যদি ভেবে নিই রিয়্যাক্টটা উল্টো দিকে হতে পারে, নেগেটিভ পর্যায়ে হতে পারে, বা অসম্ভব পজিটিভ কিছু হয়ে গেল, দুটোর কোনোটাই ভাবাটা বোধহয় ঠিক হবে না। না, আগে দেখা নেগেটিভ যাক। হয়তো হবে না, কারণ এর প্রথমত এই ব্যাপারটা আমার তো জানা ছিল না। হ্যাঁ। আমি এটাই আপনার এটা শুনেই প্রথম জেনেছি, এবং অনেকের সঙ্গে কথা বলে যেটা দেখলাম অনেকেরই কাছে ভ্রূণ হত্যা পর্যন্ত তারা জানে, কিন্তু ওই ব্যাপারটা জানা নেই। পাচার ব্যাপারটা সম্পূর্ণ একটা নতুনত্ব এবং আনছে। পাচারের পরে আরেকটা ব্যাপার আছে যেটা আরও ভয়ানক ব্যাপার আর কি, যেটা আমি সরাসরি এই মুহূর্তে বলতে চাইছি না, ওটা ছবিটা দেখলেই বোঝা যাবে। তো এগুলো সে অর্থে জানা নেই, অনেকেরই জানা নেই। আর আপনি যখন মানে স্ক্রিপ্টিং করলেন বা সিনেমাটা নিয়ে ভাবলেন, প্রথম থেকেই কি আপনার লিড ক্যারেক্টার হিসেবে সুভাষ মুখোপাধ্যায়কেই ভাবা? মানে স্ক্রিপ্টটা করতে করতে আমার মাথায় এসছে, অন্য কোনোভাবে না যে ও আমার বন্ধু অতএব ওকে আমি দেখি ও করে কিনা রোলটা, তা নয়। কিন্তু বঙ্কা চরিত্রটা যেটা ও করেছে আমার ছবিতে আর কি, তো ওটা ছবিতে দেখলেই বুঝতে পারবেন যে আমার ব্যক্তিগতভাবে যা মনে হয়েছে, সুভাষিস মুখার্জি ছাড়া ওই চরিত্রটি করার মতো এখানে কলকাতায় বাংলা চলচ্চিত্রের যে জায়গা, এই এরিনাতে আমি তো কাউকে পাইনি, আমার মাথায় আসেনি। হ্যাঁ, সেটা তো ওনার বেশ কিছু সিনেমা, মানে আপনি শিল্পান্তর বলুন, শিল্পান্তর, হারবার্ট বলুন, হ্যাঁ। তো অসাধারণ ছবি, এছাড়া ওর অনেক নাটকও আছে। হি ইজ অ্যাবসলিউটলি ভেরি গুড অ্যাক্টর, ভেরি গুড অ্যাক্টর। অসাধারণ। তো এবং উনিও আপনার সম্বন্ধে যেটা বললেন যে আপনার রবীন্দ্রনাথের যে ডকুমেন্টারি দেখে উনিও খুব মুগ্ধ। তো আমার এখনও দেখার সৌভাগ্য হয়নি ওটা, তো আমি সেটা চাইবো একবার আপনার কাছ থেকে দেখতে, হ্যাঁ, আর definitely. সুযোগ যদি পাই। আর মোটামুটি আপনার এক্সপেকটেশন কি যে এই সিনেমাটা কতদিনের মধ্যে রিলিজ হতে পারে, এরকম কিছু? আমরা তো চেষ্টা করছি মেয়ের মধ্যে ব্যাপারটাকে রিলিজ করতে, ছবিটা। মেয়ের মধ্যে। আচ্ছা, শুভাশিস মুখার্জি ছাড়া আর মুখ্য চরিত্রে কারা কারা আছে? সুভাষিস মুখার্জি ছাড়া আছে অরুণ ব্যানার্জি, স্বাগতা মুখার্জি, ঋষি মুখার্জি, পুলকিতা ঘোষ, অম্লান মজুমদার, দেবরাজ রায়। মুখ্য চরিত্রে একটা নতুন একটি ছেলে আছে, গৌতম চক্রবর্তী। এছাড়াও দুটি অসম্ভব ভয়ানক চরিত্রে, মানে যেটাকে যাকে বলে হার্ট অফ দ্য ক্যারেক্টার, হার্ট অফ দ্য সিনেমা। একজন হচ্ছে চন্দ্রচূড়, একজন পূজা ব্যানার্জি। আচ্ছা, এরা দুজনেই নতুন? চন্দ্রচূড় সিরিয়াল টিরিয়াল করে, পূজা একেবারে মানে ফিল্মের ক্ষেত্রে দুজনেই নতুন? হ্যাঁ। আমি জানি না চন্দ্রচূড় অন্য ছবি করে কিনা, সিরিয়াল করে এটুকু আমি জানি। আচ্ছা, তো বাট পূজা ব্যানার্জি মানে অ্যাকর্ডিং টু মাই নলেজ ইজ কনসার্ন, শি ইজ অ্যাবসলিউটলি নিউ ফর দ্য ফিল্ম। আচ্ছা আচ্ছা, তা আজকে আমরা যেটুকু শুনলাম যে আজকে বোধহয় আপনার শুটিং এখানে শেষ হচ্ছে এখানকার। আশা করছি যদি পেন্ডিং কিছু থেকে না যায়। তো আপনাদের তো স্বাভাবিকভাবে যেটা হয়, আপনারা তো সবসময় ভাবতে থাকেন, কিছু না কিছু ভাবতে থাকেন, তা আপনার পরবর্তী কোনো ফিচার ফিল্ম নিয়ে আপনার কি এখন থেকে ভাবা হয়ে গেছে? স্ক্রিপ্ট হয়ে গেছে। আচ্ছা, মানে সেটা কি, সেটাতেও কি আমরা সুভাষিসদাকে দেখতে পাচ্ছি? ডেফিনেটলি, মানে দেখতে পাচ্ছি শুধু নয়, এতে সুভাষিসকে যেভাবে দেখা যাচ্ছে তার চেয়েও আরও ভয়ানকভাবে দেখা যাবে, কারণ ও হবে মিস্টার বার্ড। আর তার মানে সেটাও একটা আমরা একটা সাংঘাতিক সিনেমা সাংঘাতিক পেতে সিনেমা, চলেছি বলে। এবং আমি একটা কথা বলছি, জানি না আমি কতদিন ছবি করতে পারবো, আজও আমার ছবি করার ব্যাপারগুলো হবে কি না ভবিষ্যতে গিয়ে, সেটা তো অনেক কিছুর উপর নির্ভর করে। যদি সব যা যার উপর নির্ভর করে সেই ব্যাপারগুলো ঠিক মতো চলতে থাকে, তাহলে আমার প্রতিটি ছবির মধ্যে একটা মেসেজ, অমানবিকতার বিরুদ্ধে একটা কথাবার্তা, একটা ধাক্কা, এগুলো থাকবেই। তার মানে এই নয় যে একেবারে এমন হবে যে অসম্ভব রকম মাথার চুল ছেঁড়া ব্যাপার, মাথার উপর দিয়ে ছবি চলে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না। আমি বিশ্বাস করি ফ্রম দ্য গ্রাস রুট লেভেল টু ইন্টেলেকচুয়াল লেভেল, সেরিব্রাল ব্যাপারে যারা আছে তারা পর্যন্ত যেন ছবিটাকে এন্টারটেন করে, তাদের মতো করে বিভিন্ন রকমভাবে এন্টারটেন করে। তারাও যেন সবাই সবার মতো করে কিছু কিছু জিনিস পায়, কিছু কিছু ব্যাপার পায় ছবিটার মধ্যে থেকে, যাতে চোখ না ফিরিয়ে যায়, সিট থেকে উঠতে না হয়, আর এই হাই তুলতে না হয়। আর এই সিরিয়াস ব্যাপারগুলোকে মানে আপনি চাইছেন সবসময় খুব একটা সফট বা কোনো গল্পের মধ্যে দিয়ে ব্যাপারটাকে মানে দিতে, যাতে
সেভাবে এটা না হয়। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমরা তো মূলত গল্প দেখতে চাই এবং সংলাপের মধ্যে দিয়ে গল্প শুনতে চাই। হ্যাঁ, এই দুটো একটা ব্লেন্ডিং। এটা ছাড়াও যে সিনেমা হয় না তা না, সিনেমার নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, তার নানা রকম পরিকাঠামো আছে, অনেক এক্সপেরিমেন্ট রয়েছে, সব কিছু রয়েছে। ওটা করার মতো জায়গা আমি আপাতত দাঁড়িয়ে নেই, কোনোদিন করবো কিনা জানি না। আর এমনি ধরুন আমরা যে সমস্ত সিনেমা সাধারণত দেখে থাকি, সেই জায়গা থেকে যে আপনার সিনেমার বিষয় বৈচিত্র্যে বলুন বা যে কোনো দিক থেকে কিছুটা কেন অনেকটাই আলাদা, এটা বোঝা যাচ্ছে। তো এই সিনেমায় কি আপনি গানের ব্যবহার কিছু করেছেন? দুটি রবীন্দ্রসঙ্গীত আছে। আচ্ছা, এবং দুটি রবীন্দ্রসঙ্গীত কিন্তু এমন একজন গাইছে যে কিনা পজিটিভ ক্যারেক্টার নয় আমার ছবিতে, এমন একটা সারাউন্ডিংসে গাওয়া হচ্ছে। আচ্ছা, মনে করুন একজন গীতা পড়েন, একটা ভালো লোকও গীতা পড়ে, একটা অত্যন্ত মন্দ কাজ করে সেই লোকটাও গীতা পড়ে। তো মন্দ কাজ করে ওই লোকটি গীতা পড়ছে, আমরা সাধারণত ছবিতে বা কোনো গীতা দেখাতে যাই না। যারা ভালো লোক তারাই গীতা পড়ছে, বা যারা ভালো লোক ভালো চরিত্র তারাই সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইছে। অন্য মানে আরেকটা দিক যারা, একটা শেড যারা আছে, তারা এই কাজগুলো করে না, এটা তো বাস্তবে হয় না, এটা করে থাকে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। ওইটা একটা ব্যাপার। আর কে কে গিয়েছেন গানগুলো? একজনই গিয়েছেন, জয়া বিশ্বাস বলে, আচ্ছা একেবারেই নতুন ফিল্মের গানের ক্ষেত্রে, রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেও। আচ্ছা ও থাকে কৃষ্ণনগরে। আচ্ছা আচ্ছা। তাহলে আপনাকে আমাদের পক্ষ থেকে আপনার চলচ্চিত্রের জন্য অসংখ্য শুভেচ্ছা। ধন্যবাদ। আশা করি আপনার চলচ্চিত্রটি খুব সফল হবে, কারণ একটা নতুন বিষয় নিয়ে আপনি সিনেমা করেছেন, তো স্বাভাবিকভাবেই মানুষের জানার আগ্রহটাও একটা তো থেকে থাকেই। আর আপনি যে একটা ব্যাপার যেটা আমি শুনলাম, যেটা ইন্টারনেট থেকে কিছু পাওয়া ছবি ইউজ করা হয়েছে, তো এই ব্যাপারটা যে খুব নাকি নৃশংস ছবিগুলি, তা সেক্ষেত্রে কি কোনোভাবে সেন্সর বোর্ডের কোনো প্রভাব আসতে পারে এটার ওপর? না, আসলে সেন্সর বোর্ডের প্রভাব আসবে বলে আমার মনে হয় না, তার কারণ এটা তো একটা ইন্টারনেট থেকে নেওয়া ছবি এবং সেভাবে বলেই দেখানো হচ্ছে। ঠিক আছে, আমি তো আর সরাসরি ওটাকে মানে কি বলবো, পিকচারাইজ করছি না, মানে ওই জিনিসটাকে এনঅ্যাক্ট করে দেখাচ্ছি না, এটা ভয়ানকভাবে এনঅ্যাক্ট করে দেখাচ্ছি না। তো নেট থেকে নেওয়া সেক্ষেত্রে না, জাস্ট একটা স্টিল ফটোগ্রাফ, নেট থেকে নামিয়ে জেরক্স হিসেবে যেটা বেরোয় আর কি, হ্যাঁ, ডাউনলোড করে, হ্যাঁ, ওইটাই, আর কিছু না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। Thank you. ও